যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে আপনারা বিএনপির যে সকল নেতাকর্মী আছেন তারা তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাবেন এবং সকালবেলা 7টা থেকে যে ভোট কেন্দ্রে ভোট শুরু হবে সেই ভোটটা যেন বিএনপির নেতাকর্মীরা প্রথম দিতে পারে সেই ব্যবস্থা করবেন। এটা হয়তো বলার অনেক কারণ রয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন একটি চক্র ভোটকে ব্যাহত করার জন্য, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর ভোট যাতে হতে না পারে সেই জন্য তারা বিভিন্ন পায়তারা করছে। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই একটি রাজনৈতিক দলের আমির, যেমন গতকালকের একটি পত্রিকায় দেখলাম এবং ফেসবুকে সামাজিক গণমাধ্যমে দেখলাম যে সেই দলের একজন আমির মেহেরপুরের অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। এবং এই যে বাংলাদেশে যে কিছু অস্ত্র লুট হয়েছে, কিছু অবৈধ অস্ত্র আছে, সেই অস্ত্রগুলি তারা বহন করছে এবং নির্বাচনের পরিবেশ ব্যাহত করার একটি ষড়যন্ত্র আছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র আছে। এটা হয়তো আমাদের নেতা জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন। সেই লক্ষ্যেই উনি এটা বলেছেন যে ইনশাল্লাহ আগামী 12 তারিখে যে ছাত্র জনতা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আগামী 12 তারিখে নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মী সহ যারা বিএনপির সমর্থিত জনগণ রয়েছে তাদেরকে সঠিক সময়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এটা আমরা সিরাজগঞ্জের যারা তৃণমূলের নেতাকর্মী আমরা অবশ্যই এটাকে পজিটিভলি দেখছি এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল নেতাকর্মীকে আমরা তাহাজ্জুদের নামাজের পর থেকেই একদম সকাল 7টার মধ্যে যেন থাকে, তাহাজ্জুদের নামাজের পর থেকেই ভোট কেন্দ্রে আমাদের বিএনপির নেতাকর্মীরা থাকবে ইনশাল্লাহ।